পাঁচটি শর্ত সাপেক্ষের আলোকে যদি আপনি ক্ষমা চান, আপনার ক্ষমা চাওয়া আল্লাহ কোনোদিন রদ করবেন না। অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার তওবা কবুল করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। চলুন শুরু করি। নাম্বার ওয়ান, এক নম্বর হচ্ছে যে আপনাকে ওয়াদা দিতে হবে, আপনাকে ঘোষণা দিতে হবে যে আল্লাহ আমি অমুক পাপটা করেছি। আপনাকে কি করতে হবে? ঘোষণা দিতে হবে যে আল্লাহ অমুক পাপটা আমি করেছি। এটা হলো এক নম্বর শর্ত। দুই নম্বর হচ্ছে আন-নাদাম, রিপেন্টেন্স। আপনাকে বলতে হবে যে আল্লাহ আমি অনুতপ্ত। ইউ হ্যাভ টু রিপেন্টেন্স হোয়াট ইউ হ্যাভ টু ডান। মানে আপনি যেটা করেছিলেন, যে পাপটা করেছিলেন, সেই পাপটার জন্য আপনাকে অনুতপ্ত হতে হবে। অনুতপ্ত হওয়া মানে বুঝতে পারছেন তো? মানে আপনাকে সংকুচিত হতে হবে, আপনাকে অনুতপ্ত হতে হবে, আপনাকে লজ্জিত হতে হবে, আপনাকে বলতে হবে যে আল্লাহ আমি নাদান, আমি পিশাচ। বুঝতে পারলেন? এটা দুই নম্বর শর্ত। তিন নম্বর শর্ত হচ্ছে তাওয়াক্কুফ আনিল ইসম। তার মানে স্টপ সিনস হোয়াট উই হ্যাভ টু ডান। আপনি যে পাপটা করছিলেন সেই পাপটাকে আপনাকে কি করতে হবে? থামিয়ে দিতে হবে। তিন নম্বর হলো। চার নম্বর টু হেট, মানে লিল ক্রাহিয়া, টু হেট হোয়াট উই হ্যাভ টু ডান। আপনি যে পাপটি করছিলেন সেই পাপটাকে আপনাকে মন থেকে ঘৃণা করতে হবে। চার নম্বর হলো। পাঁচ নম্বর হচ্ছে যে আপনাকে আল্লাহকে ওয়াদা দিতে হবে, কমিটমেন্ট দিতে হবে, ডিটারমাইন্ড the never repeat the same again in your life। আপনাকে ওয়াদা দিতে হবে যে আল্লাহ আমি আমার জীবনে পারতপক্ষে এই পাপ আর কোনোদিন করব না। এই পাঁচটি শর্ত সাপেক্ষের আলোকে যদি আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ তাআলা মাফ করবে। আমি একটু আপনাদেরকে ধরিয়ে নিতে চাই। বলুন তো পাঁচটা শর্ত কি? এক নম্বর, যেই পাপটার ব্যাপারে আপনি ক্ষমা চাইতে চলেছেন সেই পাপটাকে স্বীকার করে নিতে হবে আল্লাহর কাছে। দুই নম্বর, সেই পাপের জন্য আপনাকে অনুতপ্ত হতে হবে, লজ্জিত হতে হবে। তিন নম্বর, ওই পাপটাকে আপনাকে বন্ধ করে দিতে হবে। চার নম্বর, ওই পাপটাকে আপনাকে ঘৃণা করতে হবে। পাঁচ নম্বর, আপনাকে ওয়াদা দিতে হবে যে আল্লাহ এই পাপ আর জীবনে কোনোদিন করব না। এই পাঁচটি শর্ত সাপেক্ষের আলোকে যদি পৃথিবীর কোনো বান্দা তার আল্লাহর কাছে যায়, আমি ইনশাআল্লাহ নিশ্চিত করে বলছি আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত পাপ মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখুন, এটা তো হলো আমাদের ওই উখরাবি জীবনের কথা না, যে পাপ মাফ করবে, পাপ মাফ করবে। এখন কোন মানুষ বলছে আমি পাপই বুঝি না। চলে আসছেন সেই কোন মানুষ বলছে আমি পাপই বুঝি না। কি দরকার পাপ টাপ মাফ করার? দুনিয়ার ফায়দা বলুন। এই যে এবার দুনিয়ার ফায়দা, ঘোরা মাহফিল থাকতো তাহলে বুঝতে পারতেন আপনারা, একটা লোক উঠতো না। এখন আসলে ক্লান্ত হয়ে যায় মানুষ, তাই না? শুনুন শুনুন, এদিকে অ্যাটেনশন প্লিজ। দুনিয়ার ফায়দা বলছি। দুনিয়ার ফায়দা হচ্ছে এই, কোন মানুষ যদি বারবার তওবা করে, ইস্তেগফার করে, তার জন্য ফায়দা কি? বিশ্বনবী বলেন মান লাযিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা। যদি কোন মানুষ বারবার আল্লাহর কাছে তওবা করে, ইস্তেগফার করে, ক্ষমা চায়, আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে সমস্ত রকমের আপদ বিপদ থেকে রক্ষা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের মনে হয় বিপদ টিপদ নাই, তাই না? তা বিপদ আছে, কত বিপদ, তাই না? তো এই বিপদ থেকে যদি উদ্ধার পেতে চান কি করবেন? আল্লাহর কাছে বেশি বেশি করে ক্ষমা চাইবেন। ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা। যদি কোন মানুষ আল্লাহর কাছে বেশি বেশি করে ইস্তিগফার করে, তওবা করে, আল্লাহ তাআলা ওই মানুষটার সকল প্রকার টেনশন মুক্ত করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যতই বড় টেনশনে থাকেন না কেন, টেনশন, হাইপার টেনশন, সব টেনশন দূর করে দেবে যদি আপনি বেশি বেশি করে আল্লাহর কাছে তওবা করেন। তিন নম্বর হচ্ছে ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যদি আপনি বেশি বেশি করে আল্লাহর কাছে তওবা করেন, ইস্তেগফার করেন, আল্লাহ আপনাকে কোন দিক দিয়ে রিজিক দেবে আপনি কল্পনাই করতে পারবেন না। মানে আপনাকে আল্লাহ বেলা হিসাব রিজিক দেবে। আপনার বাড়িতে যে রিজিক ঢুকছে তো আপনি টেরে পাবেন না, কল্পনা করতে পারবেন না যে কোন দিক দিয়ে আমার বাড়িতে রিজিক ঢুকছে, এটা কার ফজিলত। তো
তওবা করার ফজিলত আল্লাহ তো দিচ্ছে, এটা তওবা করার ফজিলত। 4 নম্বর হলো, না 3 নম্বর হলো 4 নম্বর, আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে বলছেন, ওয়া মা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। যে ব্যক্তি সব সময় বেশি বেশি করে আল্লাহর কাছে তওবা করে ইস্তেগফার করে, আল্লাহর কোনো আযাব ওই বান্দার উপরে আসবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি আমরা বেশি বেশি করে তওবা করি তাহলে আল্লাহর কোনো আযাব আমাদের উপরে আসবে না। এটা কত বড় মারাত্মক ফজিলত না? 4 নম্বর ফজিলতটা হচ্ছে, এই 4 নম্বর হয়ে গেল। 5 নম্বর ফজিলতটা হচ্ছে, আপনি যদি বারবার তওবা ইস্তেগফার করেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা সবই বুঝতে পারলেন তাই না? মানে 4টা বোঝা গেল, কিন্তু মুস্তাজাবুদ দাওয়া বোঝা গেল? বলুন কে এখানে, এনিওয়ান মুস্তাজাবুদ দাওয়া মানে কে বলতে পারবেন? বলুন দেখি। হ্যাঁ, বুঝতে পারলেন না? এটা বুঝিয়ে দিই। চলুন তাহলে মুস্তাজাবুদ দাওয়াটা বুঝিয়ে দিই। 4টা তো বুঝে গেছেন। দেখুন ভাই, আমি আলোচনা করলাম, আমি আশাবাদী হব যে আমার আলোচনা আপনারা সব বুঝতে পেরেছেন। 4টা বুঝতে পারা গেল হুজুর, কিন্তু একটা বোঝা গেল না, যেটা মুস্তাজাবুদ দাওয়া। আমি যদি বেশি বেশি করে তওবা করি আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেবে। কিভাবে? এটা শুনুন। দেখুন, ইমাম আহমদ বিন হাম্বলের নাম জানেন তো? হ্যাঁ, জগৎ বিখ্যাত মুহাদ্দিস ইমাম আহমদ বিন হাম্বল, একক স্বতন্ত্র হাদিসের গ্রন্থ মুসনাদ আহমদ বিন হাম্বল এর লেখক হলেন, রচয়িতা হলেন ইমাম আহমদ বিন হাম্বল। তিনি তিনার পুরো জীবনটা হাদিস রিসার্চ করা, হাদিস গবেষণা করা এই নিয়ে কাটিয়েছেন। তো তিনার জীবনের শেষ সময়কার একটি ঘটনা, সেটা হচ্ছে এই যে একবার তিনি হাদিস রিসার্চ করার জন্য, গবেষণা করার জন্য, হাদিস অনুসন্ধান করার জন্য সফরে বেরিয়েছেন। এদিকে খুব গুরুত্বপূর্ণ কথা বলছি, কোনো লাভ নেই, এদিকে শুনুন। তো ইমাম আহমদ বিন হাম্বল একটা ব্যাগ নিয়ে, একটা ঝোলা নিয়ে হাদিস কালেকশন করার জন্য, হাদিস সংগ্রহ করার জন্য সফরে বেরিয়েছেন। কোন ঠান্ডা শীত। চলতে 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 এক জায়গায় গিয়ে তিনি একটা মসজিদে ঢুকলেন। মাগরিব আর এশা দুটাকে তিনি জমা করে নিয়ে আর সেখানে শুয়ে গেলেন, আর শুয়ে শুয়ে বই পড়তেছেন। সব নামাজ পড়া হয়ে গেছে। এবার মসজিদের দারওয়ান থাকে না, শহরের মসজিদে দারওয়ান থাকে না, এবার মসজিদের দারওয়ান এসে বলে, বাবজি উঠুন, মসজিদ থেকে বেরোন, মসজিদ তালা বন্ধ করব, মসজিদ বন্ধ করব। তখন ইমাম আহমদ বিন হাম্বল বলছে যে, ভাই ওই আজকে রাতটা আমি এখানেই থাকতে চাই, আমি তো ফজরের মুসাল্লি, তো ফজরের নামাজটা পড়ে বেরিয়ে যাবো। বেরোন তো, মসজিদ কি থাকার জায়গা? আপনি ফজরের নামাজ আসবেন তখন আসবেন। তার মানে তিনি তো আর জানেন না যে ইনি ইমাম আহমদ বিন হাম্বল। তাহলে এমন বলতেন না। ইমাম আহমদ বিন হাম্বল তো নিরুপায়, থাকতে যখন দিবেই না তো কি করে থাকবো। তখন তিনি বই টই গুলো ব্যাগের মধ্যে ঢুকিয়ে তখন তিনি কি করলেন, ঝোলাটা নিয়ে মসজিদ থেকে বেরিয়ে গেলেন। চলতে শুরু করলেন। কোন ঠান্ডা শীত, ঠান্ডায় বুড়ো মানুষ কাঁপতেছে। এটা পোকা ঢুকে গেল ইয়েতে। গল্পটা শুনুন, কাজে লাগবে। কোনে কি শীত ঠান্ডা। তিনি প্রতিমধ্যে দেখতে পেলেন একটি বাজার, আর ওই বাজারের মধ্যে একজন যুবক, তরুণ যুবক, সাবুন খাব্বাব, যুবক রুটি বিক্রেতা, রুটি বানাচ্ছে আর বিক্রি করতেছে। ইমাম আহমদ বিন হাম্বল ধীরে ধীরে ওই যুবকের কাছে গিয়ে বললেন, যুবক, আমার যাওয়ার কোথায় জায়গা নাই, তো আমি যদি তোমার ওই উনুনের পাশে বসি আর একটু উনুন দিয়ে আগুন পুয়াই তাহলে কি কোনো অসুবিধা আছে? তখন যুবক বলছে যে, না না না, আমলান সাহালান ওয়া মারহাবা, আসুন বসুন, আপনি আমার আগুন দিয়ে একটু আগুন তাপ পোহাবেন, তো তোমার অসুবিধা কোথায়, বসুন, কোনো অসুবিধা নেই। ওই যুবক ইমাম আহমদ বিন হাম্বলকে বসতে দিলেন। ইমাম আহমদ বিন হাম্বল চুলার কাছে বসে আগুনের তাপ দিতে লাগলেন। আর ওই যুবকটাকে দেখছেন যে ওই যুবকটা যখন আটা দিয়ে খুমির বানাচ্ছে বলছে আস্তাগফিরুল্লাহ, আবার যখন রুটি বানাচ্ছে বলছে আস্তাগফিরুল্লাহ, আবার যখন ওই রুটিটা তাওয়াতে দিচ্ছে বলছে আস্তাগফিরুল্লাহ, আবার ওই রুটিটা যখন কাস্টমারকে দিচ্ছে বলছে। এই আমলটার আমি গুণ পেয়েছি। আমি আল্লাহর কাছে যত দোয়া করেছি
আল্লাহ প্রত্যেকটা দোয়া আমার কবুল করে নিয়েছে। ইমাম আহমদ বিন হাম্বল অবাক, তুই যত দোয়া করেছিস সব দোয়া কবুল করে নিয়েছে? বলছে হুজুর, ইমাম আহমদ বিন হাম্বলকে চোখে দেখতে পারি এবং তার হাতে হাত রেখে মুসাফা করে যেন আমি বিদায় নিতে পারি। ইমাম আহমদ বিন হাম্বল যখন এই কথাগুলি শুনতেছিলেন তখন ইমাম আহমদ বিন হাম্বলের চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে জল নামতে শুরু করলো। ইমাম আহমদ বিন হাম্বল তখন বলছে, যুবক, আল্লাহ তাআলা এই দোয়াটাও আমার কবুল করে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করতে পারেন, এই যে বারবার যারা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পাঠ করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোয়া কোনোদিন ঘুরিয়ে দেন না। ওটার মানেই হচ্ছে মুস্তাজাবুদ দাওয়া।